বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। এবার ইরাক থেকে ইসরায়েলে সরাসরি হামলা, কঠিন বিপদে পড়তে যাচ্ছে কসাই খ্যাত নেতানিয়াহু সরকার। এরপরেই জানাবো শুধু ড্রোন দিয়েই ইসরায়েলের 12টা বাজাচ্ছে হিজবুল্লাহ। জানাবো ইরাকি প্রতিরোধ সমন্বয় পরিষদ ইসরায়েল লেবাননে হামলা চালালে এই অঞ্চলে মার্কিন স্বার্থ টার্গেট হবে বলে মন্তব্য। এরপরেই জানাবো ইসরায়েলের হামলায় একদিনে হিজবুল্লাহর 6 যোদ্ধা নিহত, বেদম চটে উঠেছে হিজবুল্লাহর হাসান নাসরুল্লাহ। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলে কামান ও ক্ষেপণাস্ত্র হামলা লেবাননের হিজবুল্লাহর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। এবার ইরাক থেকে ইসরায়েলি টার্গেটে হামলা চালানো হয়েছে। দ্য ইসলামিক রেজিস্টার্স নামের একটি সংগঠন দাবি করেছে যে তারা ইসরায়েলের বন্দর নগরী ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। ইলা নামের ওই শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত। খবর আল জাজিরার। এর আগে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যে ড্রোন হামলা চালিয়েছে ইসলামী রেজিস্ট্যান্স জোনের শুরুর দিকে ওইসব হামলা চালানো হয়েছে। সে সময় সংগঠনটি জানিয়েছে যে তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে লক্ষ্যবস্তু করবে এবং ধ্বংস করে দেবে। গাজা ইসরায়েলি বাহিনীর হামলাকে কেন্দ্র করেই ওইসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর আগে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন জানায় তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসাবেই সশস্ত্র ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। অভিযানের নামে প্রায় 9 মাস ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইরান সমর্থিত বিভিন্ন সংগঠন এবং হামাসের মিত্র হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে প্রতিদিনই ইসরায়েলি সেনাদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ইয়েমেন, লেবানন এবং ইরান থেকেও বিভিন্ন সংগঠন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যে হামলা চালাচ্ছে। আবার ইসরায়েলের দিক থেকে পাল্টা আক্রমণও চালানো হচ্ছে। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন স্থাপনায় ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ সংগঠন। ইসরায়েল সরকার যখন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে, ঠিক তখনই হিজবুল্লাহ সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করেছে। এসব ফুটেজে সেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমোনা পরমাণু চুল্লি, তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমান ঘাঁটি। এর বাইরে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যার মধ্যে রয়েছে হাকিরিয়া কমপ্লেক্স। সেখানে রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এবং অনেক শীর্ষ সামরিক কর্মকর্তাদের আবাসস্থল। এছাড়া রয়েছে রাতাম ডেভিড বিমান ঘাঁটি এবং লেবানন উপকূলের কারিশ গ্যাস ক্ষেত্রও। এদিকে শুধু ড্রোন দিয়েই ইসরায়েলের 12টা বাজাতে পারে হিজবুল্লাহ। কিছু এলাকার সব গুপ্তচর বৃত্তি কেন্দ্র ও পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জ্যামিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। সেদিন তারা ইসরায়েলের মেরুন গোয়েন্দা ঘাঁটিতে অন্তত 7 বার আঘাত হানে। এছাড়া তাবরিয়া ও বালাদা রামিশ এলাকার আকাশে 2টি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকেজো করে দেয়। এর ফলে লেবানন সীমান্তের কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল। লেবাননের আকাশ সীমানাতেও তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। ওই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ। খুব সহজেই ইসরায়েলের ভিতরে গোয়েন্দা বিমান ও আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ। এবার হিজবুল্লাহ ড্রোন হামলায় পাগল হয়ে যাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহ ড্রোনই যেন ইসরায়েলের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছে। খুব সহজেই ইসরায়েলের ভিতরের গোয়েন্দা বিমান ও আত্মঘাতী ড্রোন পাঠাচ্ছে হিজবুল্লাহ। আগাম পদক্ষেপের কারণে ইসরায়েলের উত্তর ফ্রন্ট হিজবুল্লাহর বিমান ও ড্রোন প্রবেশ করার পরও তাদের সতর্কতামূলক ব্যবস্থাগুলো স্বয়ংক্রিয় হয়নি এবং কোনো সাইরেন বেজে ওঠেনি, কারণ হিজবুল্লাহ এর আগেই এসব ব্যবস্থাকে অকেজো করে দিয়েছে। ইসরায়েলের গুপ্তচর বৃত্ত কেন্দ্রকে অকেজো করে দেওয়ার কারণে এখন হিজবুল্লাহর ড্রোনগুলো খুব সহজেই পর্যবেক্ষণ কাজ চালিয়ে যেতে পারছে। আর এতে করেই দখলদারদের পরাজয় ঘটছে। হিজবুল্লাহ ক্রমেই হামলা জোরদার করছে। দখলদার ইসরায়েলের 2টি গুপ্তচর বেলুন অকেজো করার কৌশলটি বিশ্বের অনেক সামরিক বিশেষজ্ঞদের নজর কেড়েছে। লেবাননের সামরিক আদালতের সাবেক প্রধান বিচারপতি ব্রিগেডিয়ার জেনারেল মনির শেহেদে লেবাননের ব্যাপারে ইসরায়েলকে মারাত্মকভাবে সতর্ক করে দিয়েছে। তিনি বলেছে, ইসরায়েলকে অবশ্যই লেবাননের বিরুদ্ধে সতর্ক অবস্থানে থাকতে হবে। যে কোনো সময় লেবানন মারাত্মক ড্রোন হামলা চালাতে পারে ইসরায়েলের বিপক্ষে।
ইসরায়েল লেবাননে হামলা চালালে এই অঞ্চলে মার্কিন স্বার্থ টার্গেট হবে ইরাকি প্রতিরোধ সমন্বয় পরিষদ। ওই বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে আমরা ইরাক সহ এই অঞ্চলের মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করব। ইরাকি প্রতিরোধ ফ্রন্ট সবসময় মজলুম ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল হামলা চালানো শুরু থেকেই ইহুদিবাদী অবস্থানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রতিরোধ ফ্রন্ট। পাঁচ টুডে আরও জানায়, ইরাকি প্রতিরোধ সমন্বয় পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল লেবাননে হামলা চালালে ইরাক সহ এই অঞ্চলে আমেরিকার স্বার্থ প্রতিরোধ শক্তির বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরাকি প্রতিরোধ আরও বলেছে, ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের পর ইহুদিবাদীদের সাথে আপোষকারী আরব দেশগুলোর ব্যাপারে সিদ্ধান্তমূলক অবস্থান নিতে হবে। এর আগেও ইরাকের আশাইবে আহনুল হক আন্দোলনের মহাসচিব কায়েস আল খাজা আলী এক বিবৃতিতে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল লেবাননে হামলা চালালে ইরাক ওয়াশিংটনের স্বার্থে হামলা করা হবে। ইসরায়েলের বিরুদ্ধে আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর থেকে লেবাননের ইসলামী প্রতিরোধ ও অধিকৃত ফিলিস্তিনের উত্তরে একটি বড় আকারে অভিযান শুরু করে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞদের মতে, লেবাননে হিজবুল্লাহর কাছে রয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, সাজোয়াজান, বিরোধী নির্মূল অস্ত্রের ভাণ্ডার। এ কারণে দখলদারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এর মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলের অধিকাংশ ইহুদিবাদী বাসিন্দা তাদের বসতি ছেড়ে চলে গেছে। ইসরায়েলের হামলায় একদিনে হিজবুল্লাহর 6 যোদ্ধা নিহত। ইসরায়েল হামাসের যুদ্ধকে কেন্দ্র করে লেবানন ইসরায়েল সীমান্তে শুরু হওয়া লড়াই চরম আকার ধারণ করেছে, আর এ লড়াই অব্যাহত রয়েছে। এই লড়াইয়ে একদিনে হিজবুল্লাহর 6 যোদ্ধা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হালনাগাদ মৃতের এ সংখ্যা জানিয়েছে। বর্তমান উত্তেজনায় নিহত হিজবুল্লাহর মোট সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে 19 জনে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে তারা আজ হিজবুল্লাহর বেশ কয়েকটি অবস্থানে আঘাত এনেছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের ড্রোন রয়েছে। উত্তর ইসরায়েলে বড় আকারে আক্রমণের মাধ্যমে ইসরায়েল হামাস যুদ্ধ একটি নতুন ফ্রন্ট খোলার চেষ্টা করতে পারে বলে উদ্বেগ রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বেশ কয়েকটি গ্রামে ইসরায়েলি গোলা বর্ষণের খবর দিয়েছে এবং জানিয়েছে, হাওলা গ্রামের একটি গাড়িতে সরাসরি গোলা আঘাত এনেছে। গতকাল সন্ধ্যায় লেবাননের ইয়ারুন গ্রামের উপরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি পোস্টের চারপাশে গোলা বর্ষণ তীব্র হয়। উল্লেখ্য, হিজবুল্লাহ ইরান সমর্থিত একটি ইসলামী আন্দোলন, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী আধা সামরিক বাহিনী রয়েছে। ইসরায়েল লেবানন সীমান্তের মূল ঘাঁটি থাকা এই গোষ্ঠী হামাস ইসরায়েল যুদ্ধে ওয়াইল্ড কার্ড প্লেয়ার সংঘাতের অনিশ্চিত কারণ হয়ে উঠতে পারে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূত্রপাত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র CNN-এর। ইসরায়েলে কামান ও ক্ষেপণাস্ত্র হামলা লেবাননের হিজবুল্লাহর। ইসরায়েলের সীমান্ত এলাকায় কামান ও গ্লাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সংগঠন হিজবুল্লাহ। আজ হিজবুল্লাহর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে AFP। লেবাননের এই সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল অধিকৃত লেবাননের সেবা খামারে 3 অবস্থানে আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। ওই হামলায় বিপুল পরিমাণ কামানের গোলা ও গাইডেড সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তারা আরও জানায়, হিজবুল্লাহ ফিলিস্তিনি সংগঠন হামাসের ইসরায়েলের বিরুদ্ধে আকাশ, সমুদ্র ও স্থলপথে হামলা একসঙ্গে একত্রতা ঘোষণা করেছে। এর আগে AFP জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে কামানের গোলা বর্ষণ করতে যাচ্ছে। ওই অঞ্চল থেকে আসা হামলার প্রত্যুত্তরে পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, লেবাননের যে অঞ্চল থেকে হামলা চালানো হয়েছে, জবাবে সেখানে ইসরায়েল পাল্টা গোলা বর্ষণ শুরু করেছে। কিন্তু এতে করে বিজয় চটেছে এবার লেবানন, ইরান, ইরাক, সিরিয়া। বাংলাদেশের সময় আজ সকাল 7টার দিকে ওই বিবৃতি প্রকাশ করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছুই জানায়নি। গতকাল হিজবুল্লাহ অপর এক বিবৃতিতে জানায়, তারা গাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ফিলিস্তিনি প্রতিরোধের নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে।